আমরা রোজা রাখি ইমানদার রোজা ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। আমরা রোজার মাসে সে রোজা ফরজ হওয়ার শর্তগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। হয় কার উপর রোজা ফরজ, কখন রোজা ফরজ, এগুলো আমরা যদি জানি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। সেই জন্য ঢাকার পরিবেশের হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম বলেছেন রোজা ফরজ হওয়ার জন্য তিনটি শর্ত। একটি হলো ঈমান। আল্লাহ যাকে ঈমানের মতো নিয়ামত দান করছেন তার উপর রোজা ফরজ, তাদের উপর রোজা ফরজ। এক নম্বর শর্ত। দুই নম্বর হলো যে আকলের মতো নিয়ামত আল্লাহ যাকে দান করছেন তার উপর রোজা ফরজ। যার আকল নাই, মজবুত আকল নাই, তার উপর রোজা ফরজ নয়। তো আল্লাহ আমাদের যাদেরকে আকলের মতো নিয়ামত দান করছেন আমাদের উপর রোজা ফরজ। তিন নম্বর হলো যে বুলুগ বালেগ হওয়া, ছেলে 9 বছর 12 বছরে, মেয়ে 9 বছরে, আর ছেলে মেয়ে 15 বছরে বালেগ হয়। তো বালেগ হওয়ার কিছু আলামত আছে, যেমন মেয়েদের মাসিক আরম্ভ হওয়া, ছেলেদের এহতারাম সপ্রদোষ হওয়া, এটা হলে কি হয়ে যায় বালেগ হয়। তো কোনো এগুলোর মাধ্যমে যদি বালেগ না হয় তাহলে 15 বছর বয়স হলে অবশ্যই বালেগ হয়ে যায়। তো এই বালেগ হওয়া এটা হলো আপনার শর্ত। এই তিনটা শর্ত যার ভিতরে পাওয়া যায় তার উপর রোজা ফরজ। তবে একটা সন্তান বালেগ হয় নাই, 7 বছর বয়স হয়েছে, পিতা মাতার উপর ওয়াজিব ওই সন্তানকে রোজার জন্য আদেশ দেওয়া। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন 7 বছর বয়স হলে তোমরা তোমাদের ছেলেকে, সন্তানকে, ছেলে মেয়ে উভয়কে নামাজের আদেশ করো। 10 বছর বয়স হলে নামাজ না পড়লে ব্যর্থ করো। মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। হাদিসে পাক। তোমরা আদেশ দাও, এটা আমাদের উপর দায়িত্ব। আমরা যারা গার্জিয়ান, মা বাপ, আমাদের উপর এটা দায়িত্ব শরীরের পক্ষ থেকে। 7 বছর বয়স হলে তোমরা তোমাদের সন্তানকে নামাজে রোজার আদেশ দাও, আর 10 বছর বয়স হলে তাহলে নামাজ না পড়লে তাকে ব্যর্থ করো। অনুরূপভাবে 10 বছর বয়স হলে যদি তার তাকত থাকে, কুওয়াত থাকে, শক্তি থাকে, তাহলে সে রোজা না রাখলে তাকে ব্যর্থ করতে হবে। তাহলে সন্তানকে 7 বছর বয়স থেকে রোজা আদেশ দিতে হবে, 10 বছর বয়স হলে অবশ্যই রোজা রাখার জন্য বাধ্য করতে হবে। যেন বালেগ হয়েছে অবশ্যই রোজা রাখে। বালেগ হওয়ার আগে রোজা যেন ট্রেনিং প্রাপ্ত হয়, প্রশিক্ষণ হয়ে যায়, অভ্যাস হয়। সেই জন্য এই তিনটা শর্ত হলো রোজা ফরজ হওয়ার জন্য শর্ত। একটি হলো ঈমান, আরেকটি হলো আকল, আরেকটি হলো বালেগ হওয়া। আর এই রোজা আদায় ফরজ হওয়ার জন্য দুটি শর্ত। এই তিনটি শর্ত পাওয়া গেছে, কিন্তু যদি ওই দুটি শর্ত পাওয়া না যায় তাহলে রোজা আদায় করা ফরজ হবে। একটি হলো মুকিম হওয়া। আপনার মধ্যে তিনটা শর্ত আছে, কিন্তু আপনি মুকিম না, মুসাফির, তাহলে আপনার উপর রোজা আদায় করা ফরজ হবে। মুসাফিরের উপর রোজা না রাখার রুখসত আছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওই কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা।
তোমরা যে রোজার সময় যদি অসুস্থ হও এবং যদি সফরে থাকো তাহলে তোমরা রোজা না রাখার রুখসত আছে। তো সেই জন্য রোজা আদায় করা ওয়াজিব হচ্ছে দুইটা শর্ত। একটা হলো মুকিম হওয়া, আপনি মুসাফির না হওয়া, আর একটা হলো যে সুস্থ হওয়া। অসুস্থ হলে রোজা না রাখার রুখসত আছে। এই দুইটা শর্ত পাওয়া গেলে রোজা আদায় করা ওয়াজিব। আর দুইটা শর্ত আছে রোজা সহি হওয়ার জন্য। একটি হলো আত্মহারা, পাক হওয়া, যেমন মাহবুব এরা আইস নেফাস থেকে পাক হতে হবে। এদের মধ্যে 5টা শর্ত পাওয়া গেছে, কিন্তু রমজান মাসের মধ্যে হাইজ আরম্ভ হয়েছে অথবা সন্তান হয়েছে, তাহলে এমন অবস্থায় ওর না পাক। হাইজ নেফাস থেকে পাক না হলে হাইজ নেফাস অবস্থায় রোজা রাখা জায়েজ নাই, শুরু হবে না, আদায় হবে না। তো সেই জন্য রোজা সহি হওয়ার জন্য একটা খরচ হলো আপনার কি হলো পাক হওয়া, তহারা। আরেকটা হলো নিয়ত করা, নিয়তের কথা আমি বলেছিলাম। আরেকটা হলো নিয়ত করা রোজা সহি হওয়ার জন্য। আপনি নিয়ত করেন তাহলে আপনার রোজা সহি হবে না। নামাজের সময় যদি নামাজের নিয়ত ছাড়া নামাজ পড়েন, নামাজ হবে না। তাহলে নিয়ত ছাড়া রোজা রাখলে রোজা হবে না। তাহলে এই সর্বমোট 7টি শর্ত একজন রোজা রাখার জন্য রয়েছে। এই 7টি শর্ত আমাদেরকে জানতে হবে। 3টি ফরজ হওয়ার জন্য, আর 3টি আদায় ফরজ হওয়ার জন্য, আর 2টি আদায় শুদ্ধ হওয়ার জন্য। 3টি ফরজ হওয়ার জন্য, 2টি আদায় ফরজ হওয়ার জন্য, আর 2টি আদায় শুদ্ধ হওয়ার জন্য। মোট কয়টি? 7টি। এই 7টি শর্ত রয়েছে। এই 7টি শর্ত পাওয়া গেলে অবশ্যই রোজা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে রোজার এই মশালাগুলো উদযাপন করার তৌফিক দান করুন। যাদের মধ্যে 7টি শর্ত পাওয়া যায় তারা যেন অবশ্যই রোজা রাখে। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। আর কোনো ব্যক্তি যদি রোজা রেখে ভেঙে ফেলে তাহলে সেটার তো কঠিন শাস্তি আছে, তাকে কাজাও দিতে হয়, কাফারাও দিতে হয়। আর যে রোজা নিয়ত না করে রোজা না রাখে তাহলে তাকে একটি রোজাতে একটা রোজা দিতে হবে, এটা করতে হবে। তো এইভাবে রোজার মাসে অবশ্যই রোজা রাখতে হবে। রোজার মাস যে ব্যক্তি পাবে সেই ব্যক্তিকে অবশ্যই রোজা রাখতে হবে। আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ والصلاة والسلام على الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আজ আল্লাহ এই পবিত্র রমজান মাসে আল্লাহ আসর নামাজের পর থেকে আমাদের হযরত کرامের রূহানি মরকজ সালাতের হালকা শরীফের মধ্যে আল্লাহ হযরত গৌসে শরীফ সাদরা শরীফ মিলা শরীফ সালাতু সালাম জিকির আজকার পাকে নিয়া সবাব বন্দী আদায় করলাম। দয়া মেহেরবানি করে আপনারা আলিশান দরবারে কবুল করুন। এগুলো সব আদিতাল তওবাত আপনার হাবিবের দরবারে পাকে পৌঁছায়। সকল আম্বিয়া کرامের দরবারে পৌঁছায়। সমস্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তাহির তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতে আতহার আল্লাহ সমস্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাকে রূহ পাকের মধ্যে বখশিশ করুন। আমিন 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 আইন মুস্তাকিম শরীয়ত আইন তরিকত আইন হাকিকত আইন মারিফত আইন ওয়াজাহিদ আইন তাফসীর আইন হাদিস আইন তথা সমস্ত আউলিয়া কেরামের দরবারে পৌঁছায়। খাস করে আবুস মালিক কুতুব মালিক বিন আসানি শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজে পৌঁছায়। আমাদের আজগান হলি পায়ে শাহ জিলান হাজী আব্দুর রহমান সরবি আরবি খুজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুতুবুল আউলিয়া সাইয়্যিদুল আউলিয়া শাইখুল মাশায়েখ হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসে জামান মুর্শিদ বরকত আর রাসূল হুজুর সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইয়া সাহেবা রাদিয়াল্লাহু আনহা সহ আমাদের সদরা শরীফের সকল মাশায়েখ জামের দরবারে আকদসে পৌঁছায়। চট্টগ্রাম, আরব, আজম, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ বিশ্বের প্রত্যেক অঞ্চলে আপন আপন বাজার শরীফে আপনার যত প্রিয় বান্দারা পৌঁছায় প্রত্যেকের বাজারে বাজারে পৌঁছায়। ওকাপুরের মাটির নিচে আলমের বর্ষের মধ্যে যত মুসলমান যারা মুসলিম আছেন প্রত্যেকের রূপ আপনি বর্ষিত করেন। আমাদের মেয়ের বাপ, মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি,
চাচা চাচি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এনারা ব্রাদার ভাই বন্ধু তরিকতের ভাই বোন যারা ইমান ইসলামের সাথে যে জায়গার মধ্যে দফল আছেন প্রত্যেকের রূপ আগে বকশিশ করুন। জামিয়া ও জীবন গৌসিয়া কমিটির খেদমত করে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন প্রত্যেকের রূপ আগে বকশিশ করুন। জামিয়া শুরু থেকে পর্যন্ত জামিয়ার যত ছাত্রছাত্রী গ্রাম জামিয়ার যত তলবা কবরবাসী হয়েছেন প্রত্যেকের রূপ আগে বকশিশ করবেন। আল্লাহ বিশেষ করে জামিয়া আল্লাহ সাবেক আল্লাহ পাক চেয়ারম্যান এবং আল্লাহ আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সাবেক ভাইস প্রেসিডেন্ট আলহাজ এম এ ওয়াহাব আল কাদরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আগামী কাল অভাব দিবস আল্লাহ পাক ওনার রূপ পাকের মধ্যে বকশিশ করুন। সারা জীবনের সমস্ত আল্লাহ খেদমতকে আল্লাহ আপনি কবুল করুন। এই খেদমতের নিয়ামত বদল আমাকে কবরে দান করুন। আল্লাহ ওনাকে কবরে সুখের শান্তিতে রাখুন। আল্লাহ আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া তাসবির আল্লাহ পাক সাবেক ভাইস প্রেসিডেন্ট আলহাজ মহসিন সাহেবের রূপ পাকের মধ্যে বকশিশ করুন। সাবেক শহীদ সেক্রেটারি আলহাজ সিরাজুল হক সাহেবের রূপ পাকের মধ্যে বকশিশ করুন। আল্লাহ পাকে হানকা শরীফের পূর্বস্থক অবস্থানে মসজিদের পশ্চিম পার্শ্বস্থ অবস্থানে উত্তর পার্শ্বস্থ অবস্থানে চতুর্পার্শ্বস্থ অবস্থানে যারা শাহিদ আছেন প্রত্যেকের রূপ পাকে বকশিশ করুন। আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একলা ব্রাদার ভাই বন্ধু তরিকতের ভাই বোন যারা ইমান ইসলামের সাথে যে জায়গার মধ্যে দখল আছেন প্রত্যেকের রূপ পাকে বকশিশ করুন। প্রত্যেকের কবরের জগতের মধ্যে আরামে শান্তি রাখুন। আবুল হাসান জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সেই সমস্ত নফুসে কুসিয়া আরওয়াহে মুকদ্দাসায় ঈসা আলাইহিস সালাম সেই সমস্ত নফুসে কুসিয়া আরওয়াহে মুকদ্দাসা নসিব আপনি আমাদের জীবনে বর্ণনা করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ সেবা দান করুন। আল্লাহ যারা এই দরবারে হাজির করে দোয়া করতে হয়েছে আমাদের জন্য আল্লাহ পাক আপনি তাদের হকের মধ্যে দোয়া কবুল করুন। আমি আপনার চাকরি থাকার জন্য দোয়া শেষে তার হকের মধ্যে দোয়া কবুল করুন। আল্লাহ পাক আরো যারা আল্লাহ পাক হাজির প্রত্যেকের হকের মধ্যে আল্লাহ দোয়া কবুল করুন। যারা এই দরবারের মধ্যে ইফতার সামগ্রী পাঠিয়েছেন ইফতারের জন্য নগদ টাকা পাঠিয়েছেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ খেদমতকে কবুল করুন। যারা ইফতার সামগ্রী তৈরি করতেছেন ইফতার সামগ্রী আল্লাহ বিতরণ করতেছেন ওলামায়ে কেরাম যারা আসরের নামাজের পর থেকে হজে গৌসিয়া শরীফ সাজরা শরীফ মিলাদ শরীফ জিকির আসকার তাসবিহ তাহলিল আদায় করছেন আল্লাহ আমাদের বীর ভাইয়েরা যারা এই প্রত্যেককে আল্লাহ উপস্থিত থাকেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ দোয়া কবুল করুন। প্রত্যেকের আশা পুরা করে দিন মুশকিলাত আসান করে দিন জায়েজ মকাসিদ পুরা করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে মাহে রমজান পবিত্র যে পাঁচটি ইবাদত নিয়ে এসেছে সেগুলো আদায় করার তৌফিক দান করুন। আমাদের এলামে আমলে হায়াতে রিজিকে ইজ্জতে কোটি কোটি বরকত দান করুন। আমাদের রিজিক আমাদের সেবা দান করুন। হায়াতে তৈয়বা কবিরা দান করুন। সিফাত আফিয়াত তন্দুরুস্তি দান করুন। পীরে বাংলার হুজুরকে সুস্থ রাখুন। আমাদের হযরত গ্রামের খানদানের উপর রহমত বর্ষণ করুন। আমাদের হযরত গ্রামের হামদার সিলাই আমাদের হামদানের উপর রহমত বর্ষণ করুন। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আসাতায়ে গ্রামের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহুম্মা ওয়াফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া আযিরনা মিনাল নিরান রব্বির হামহুমা কামা রাব্বানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখির কালামিনা ইনদা সাদরাতিল মউত শাহাদাতাল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وعلى